হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর এখন আমরা কথা বলবো হচ্ছে সৃজিত মুখার্জির ব্যাপারে। সৃজিত মুখার্জি আমাদের বাংলার ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল অ্যান্ড মোস্ট ক্রিটিক্যালি অ্যাক্লেম ডিরেক্টর, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার। উনি ওনার বিভিন্ন রকমের সিনেমা উনি করেছেন। থ্রিলার আছে, রিইনকার্নেশন নিয়ে সিনেমা আছে, লাভ স্টোরি আছে, তো সব রকমের ধরনের সিনেমা উনি করেছেন। উনি বিভিন্ন জনরাল সিনেমা করতে ভালোবাসেন এবং আপনারা প্রত্যেকেই জানেন যে উনি নিজের রাজকাহিনী সিনেমাটি হিন্দিতে রিমেক করেছিলেন, যার নাম ছিল বেগম জান, যার প্রডিউসার ছিল মহেশ ভাট। তো সৃজিত মুখার্জি বাংলাতে তো সিনেমা পরপর করছে। এবছরই ওনার দুটো সিনেমা এসে গেছে, শাহজাহান রিজেন্সি এবং ভিঞ্চিদা, এবং তারপরে কাকাবাবু প্রত্যাবর্তন আসছে, যেটা জঙ্গলের মধ্যে একটি হোটেল, এই সুনীল গঙ্গোপাধ্যায়ের এই গল্পটার উপর বেস্ড, যেটা পুজোর সময় রিলিজ করবে। তো এই বিষয়গুলো তো প্রত্যেকে জানে এবং নেক্সট ইয়ার গুমনামি আসছে। কিন্তু আমি আপনাদেরকে যে ইনফরমেশনটা দেবো সেটা হচ্ছে সৃজিত মুখার্জি ডিজিটাল ডেবিউ হতে চলেছে। ডিজিটাল ডেবিউ মানে ওয়েব সিরিজের কথা বলছি, মানে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে ওনার দুটো ওয়েব সিরিজ আসছে। দুটো ওয়েব সিরিজে উনি কাজ করছেন। ওনার নিজের প্রোডাকশন হাউস আছে, ম্যাচ কাট এন্টারটেনমেন্ট, এবং উনি মানে সেই টিমের সাথে অন্য প্রোডাকশন ডেফিনেটলি দুটোই বম্বের কাজ, দুটোই হিন্দিতে হবে এবং সেই দুটোতে উনি কাজ করছেন। এবং সেটা মোস্ট প্রবাবলি 2020তেই দুটো আসবে। তো দুটো ওয়েব সিরিজ নিয়ে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেবো। ফার্স্ট যেটা হচ্ছে সেটার নাম হচ্ছে এক্স রে। হ্যাঁ, এটা হচ্ছে সত্যজিৎ রায়ের ছোট গল্পের ওপর বেসড। এটা 8টা এপিসোডের একটা ওয়েব সিরিজ হবে। প্রতিটা এপিসোডে আমরা নতুন নতুন সত্যজিৎ রায়ের শর্ট স্টোরিজ দেখতে পাবো। আমরা প্রত্যেকে জানি সত্যজিৎ রায় সিনেমা যেরকম ভালো বানিয়েছেন, সেরকম অনেক ছোট ছোট গল্প লিখেছে, যেগুলো সানডে সাসপেন্সের দৌলতে আমরা অনেকগুলো গল্প তার মধ্যে শুনতে পেরেছি। এবং সেই গল্পগুলো বিভিন্ন রকমের, তার মধ্যে সায়েন্স ফিকশন রয়েছে, তার মধ্যে ভৌতিক গল্প রয়েছে, বিভিন্ন রকমের গল্প রয়েছে। তো সেই সব গল্প নিয়েই সত্যজিৎ রায়ের বইও আছে সেটা। তো সেই গল্পের উপর বেস করেই ওয়েব সিরিজ হবে, তার নাম হচ্ছে এক্স রে। সৃজিত মুখার্জি ওটাকে ডিরেক্ট করবে এবং ওটা প্রডিউস করছে ভায়াকম 18, এবং ওটা হিন্দিতেই হবে, মুম্বাইতে। তার অলরেডি ফার্স্ট এপিসোডে শুটিং হয়ে গেছে এবং ফার্স্ট এপিসোডে কাজ করেছে কে মেনন, যিনি বম্বের খুব বিখ্যাত একজন অ্যাক্টর। তো বিভিন্ন গল্পের ওপর এটা হবে এবং একটার সাথে আরেকটার কোনো লিঙ্ক থাকবে না, জাস্ট সত্যজিৎ রায় শর্ট স্টোরির ওপর হবে। তো এটা কোয়াইট এক্সাইটিং এবং 2020তে এই ওয়েব সিরিজটা এসে যাওয়ার কথা, আর 2019 এন্ডে হয়তো চলে আসার কথা। তো এটা ছিল ফার্স্ট। তো এটাও খুবই মানে আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস ওয়ান, কারণ সত্যজিৎ রায়ের ছোট গল্পগুলো দুর্দান্ত এক্সিলেন্ট হয় এবং খুবই ইন্টারেস্টিং হয়। আমরা কিছুদিন আগে দেখেছিলাম অনুকূল বলে যে গল্পটা, যেটা সুজয় ঘোষ করলো শর্ট ফিল্ম হিসাবে, সেটা দারুণ ছিল। সৌরভ শুক্লা ছিল, খরাজ ছিল, পরমব্রত ছিল, সেটা দারুণ, মানে দেখবার মতো আউটস্ট্যান্ডিং একটা ছিল। তো এবং ভায়াকম 18 যেহেতু বেশ ভালো বাজেটও থাকবে এবং ভালো ভালো বম্বের অ্যাক্টরদেরকে সৃজিত মুখার্জি কাস্ট করে এবং উনি করবেন, তো সেটাই দেখবার মতো হবে। তো সেটার জন্য একটা ওয়েট করে আছি। দ্বিতীয় যেটা, সেটা খুবই এক্সাইটিং একটা প্রজেক্ট। ফার্স্ট এটা তো এক্সাইটিং ডেফিনেটলি, দ্বিতীয়টাও খুবই এক্সাইটিং, কারণ রয়েছে এটা একটা গল্পের বইয়ের ওপর বেসড। এটা প্রডিউস করছে জঙ্গলি পিকচার্স। জঙ্গলি কারা, মানে আমি জঙ্গলি মানে ভাববেন না, কোনো খারাপ বিষয় নয়। জঙ্গলি হচ্ছে বলিউডের একটা প্রোডাকশন হাউস, যারা এর আগে রাজির মতো সিনেমা প্রডিউস করেছে। বরেলি কি বরফি সিনেমাটাও তাদেরই প্রডিউস করা। তো এই জঙ্গলি পিকচার্স ডিজিটাল ডেবিউ করছে, মানে অনলাইন প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ নিয়ে আসছে, এবং এই ওয়েব সিরিজটা একটা বইয়ের ওপর বেসড। বইটার নাম হচ্ছে মহাভারতা মার্ডার্স। ইয়েস, মহাভারতা মার্ডার্স। এটা রাইটার হচ্ছেন অর্ণব রে। এবার এই অর্ণব রে এর ব্যাপারে কিছু আপনাদেরকে জিনিস বলি এবং এই গল্পটার ব্যাপারে বলি, তাহলে আপনাদের ইন্টারেস্টটা আরো বাড়বে। ফার্স্ট হচ্ছে অর্ণব রে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্সের, যাদবপুর থেকে, আমাদের বাঙালি, যাদবপুর থেকে উনি পড়াশোনা করেছেন। তারপরে পিএইচডি করেছেন উনি আমেরিকা থেকে, স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক থেকে। তারপরে উনি ব্লগার ছিলেন, উনি ব্লগ লিখতেন। তারপরে উনি বইও লিখেছেন এবং ওনার লেখাই একটি বইয়ের মধ্যে হচ্ছে এই মহাভারত মার্ডার। সেটা থ্রিলার এবং গল্পটা হচ্ছে যে একটি সাইকোপ্যাথ মানে কিলার রয়েছে, যে নিজেকে মনে করে যে সে হচ্ছে দুর্যোধন। ইয়েস, মহাভারতের দুর্যোধন। সে আবার জন্মেছে, রিইনকার্নেশন হয়েছে তার, এবং পুনর্জন্ম হয়েছে সে দুর্যোধন। এবং দুর্যোধন কৌরবদের বদলা নিচ্ছে, কাদের কাছ থেকে? পাণ্ডবদের কাছ থেকে এবং দ্রৌপদীর কাছ থেকে। তো সে নিজের মনে মনে ঠিক করেছে, মানে সে নিজেকে ভাবে যে সে দুর্যোধন আবার জন্মেছে, এবং সে 5 জন লোককে চিহ্নিত করেছে পাণ্ডব বলে: যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এবং একজন দ্রৌপদী। এবং সে তাদেরকে মার্ডার করছে। দ্রৌপদীকে সে সাকসেসফুলি মারে, নকুলকে মারে, সহদেবকে মারে। এবার এই যে এক একটা খুন করছে, যখন মারাটা খুবই ইন্টারেস্টিং, মানে খুবই ভাইলেন্ট মারাটা। এবং প্রতি জায়গায় অমর চিত্রকথা কমিকের একটা করে পেজ পড়ে থাকে। এবার ডেফিনেটলি এতগুলো মার্ডার হচ্ছে, তখন ইনভেস্টিগেশন তো হবে। তো একজন মহিলা পুলিশ অফিসার
এই কেসটাকে সামলাচ্ছেন এবং তার অ্যাসিস্ট্যান্ট, তারা দুজন মিলে ইনভেস্টিগেশন করছে এবং তারা ব্যাপারটা মানে বার করে। তো আমরা গল্পের মধ্যে এটাই দেখতে পাবো যে এরপর কি এই দুর্যোধন সাকসেসফুল হবে অর্জুন, ভীম এবং যুধিষ্ঠিরকে মারতে, সেটা নিয়েই বাকি গল্পটা। তো প্লটটা কেমন ইন্টারেস্টিং, আমার তো পার্সোনালি দারুণ ইন্টারেস্টিং লেগেছে এবং এই বইটা অ্যামাজনে অ্যাভেলেবেল আছে, অ্যামাজনে। তো আমি ডেফিনেটলি কিনে পড়বো এটা এবং হয়তো বইটা রিভিউ দিতে পারি, কারণ আমার এই সাবজেক্টটাই দারুণ লেগেছে। তো এই সাবজেক্টটা 12 থেকে 13টা এপিসোডের একটা ওয়েব সিরিজ হতে চলেছে, জাংলি পিকচার্স প্রডিউস করবে, ডিরেক্ট করবে সৃজিত মুখার্জি। কাস্টিং বাস্টিং এসবের ব্যাপারে এখনো কিছু জানা যায়নি, কিন্তু যেহেতু এটা একটা থ্রিলার এবং আমরা প্রত্যেকেই জানি সৃজিত মুখার্জি থ্রিলার হ্যান্ডেল করতে খুব ভালো পারে, তার এক্সাম্পল 22 শ্রাবণ, চতুষ্কোণ। তো দেখা যাক, দুটোই বেশ ইন্টারেস্টিং বই। এক্সরে, কারণ সত্যজিৎ রায়ের ছোট ছোট গল্প সেগুলো বিভিন্ন ধরনের হয়, সেগুলোর ওপর একটা ওয়েব সিরিজ। দ্বিতীয়টা এইরকম, যার গল্পটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তো লুকিং ফরওয়ার্ড টু বোথ দিস থিংস। এবং দুটোই বলিউডের একটা বড় প্রোডাকশন হাউস থেকে, দুটো বড় প্রোডাকশন হাউস থেকে প্রডিউস করা হচ্ছে। তো এটাই ছিল হচ্ছে আপনাদের জন্য ইনফরমেশন। তো এটা যত তাড়াতাড়ি আসে তত তাড়াতাড়ি ভালো, আমরা ওয়েব সিরিজে বাঙালি একজন ডিরেক্টরকে দেখতে পাবো। হ্যাঁ, কিউ করেছে 0 কিলোমিটার ZEE5 অরিজিনালসে, বাট সেটা আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি। যেহেতু এই দুটো সাবজেক্ট আমার বেশ ইন্টারেস্টিং লাগছে, তো দেখা যাক কিরম হয়। এবং আপনারা কতটা এই ব্যাপারটা জেনে এক্সাইটেড সেটা কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে একটা বেল বাটন আছে, হিট দ্যাট টু গেট অল দ্য নোটিফিকেশন, এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মি অন ইনস্টাগ্রাম। দ্য হ্যান্ডেল ইজ গিভেন বিলো ইন ডেসক্রিপশন, THEPUNK26। থ্যাংক ইউ সো মাচ।